মিষ্টি না আনুক, কার্টনে বালু আর ইটার গুঁড়া ইট নিয়ে আসছে। ঘটনা কোথাও দেখি নেই, শুনিও নাই। ভালো হয়নি কাজটা, খারাপ। আমার জীবনও তো এলা দেয়নি যে মিষ্টি এই কার্টনের ভিতরে মাটি। গর্বে থাকতে উনি কইছে যে মেয়ে হলে আমি নিয়ে খাবো না, আর যদি ছেলে হয় তাহলে তোমার কপাল ভালো, আমার ভাত খাওয়া পারবেন। কন্যা সন্তান জন্ম দেওয়ায় শ্বশুর বাড়িতে উপহার হিসেবে মিষ্টির পরিবর্তে বক্সে মাটি ও ইটের গুঁড়ো নিয়ে যান মেয়ের জামাই মোকসেদুল ইসলাম। সন্তান জন্মের সংবাদ পেয়ে স্বামী মোকসেদুল ইসলাম শ্বশুর বাড়িতে যান। এ সময় শাশুড়ির হাতে একটি মিষ্টির কার্টুন ধরিয়ে দেন। পরে মিষ্টি মুখ করার জন্য শাশুড়ি কার্টুন খুলে দেখতে পান সেখানে কোনো মিষ্টি নেই, আছে মাটি ও ইটের গুঁড়া। বেটির সন্তান হবে, পরে আমি বিয়ানবাড়ি খবর জানাইছি মেয়ে সন্তান হয়েছে। তারা এই জামাই খবর পাইয়া 1 কার্টন মিষ্টি নিয়ে আসে, আমার হাতে দেয়, মা এই 1 কার্টন মিষ্টি আনছি, সবাইকে দেন, তারপরে আমি পরে ব্যবস্থা করতেছি। পরে আমি সেই মিষ্টির কার্টনটা হাতে নিয়ে খুলে দেখি, তার মধ্যে মাটি আর ইট। কন্যা সন্তানের খবর পাইয়া সে কিভাবে মাটি আর ইট নিয়ে আসলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্ত্রী আসমা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকে স্বামী নির্যাতন করতেন, মাঝে মধ্যে পরিবারের কাছে টাকাও চাইতেন, কিন্তু আমরা গরিব মানুষ, তাই টাকা দিতে পারিনি। এদিকে আমার গর্ভে সন্তান এসেছে, এ খবর জানার পর আরও বেশি নির্যাতন করতেন। তিনি আমাকে বলতেন, ছেলে হলে সুখ পাবে আর মেয়ে হলে দুঃখ পাবে। স্ত্রী আসমা আক্তার আরও বলেন, মেয়ে সন্তান জন্মের সংবাদ পেয়ে স্বামী মোকসেদুল ইসলাম আমাদের বাড়িতে মিষ্টির বক্স নিয়ে হাজির হন। বাড়ির লোকজন ও প্রতিবেশীকে মিষ্টি দিতে গিয়ে বক্স খুলতেই মাটি ও ইটের গুঁড়া পাওয়া যায়। বিয়ানক ফোন দিলাম, বিয়ান আইলো, ঝেরি বাড়ি আইলো, জামাই আইলো। জামাই এক কার্টন মিষ্টি নিয়ে আসছে। মা যে মিষ্টি আনছি, আমি তো রাস্তায় খবর পাই আইছি, মিষ্টিটা সবাই দাও, পরবর্তী আমি আসবেন রাখছি, আমি ওই ব্যবস্থা করবো। জামাই মিষ্টির কারণে করে ইটের দলা আর মাটি নিয়ে আসছে। এগুলো সবাই গ্রামবাসীরা সবাই দেখে, সবাই ছবি টবি করে নিয়ে যায়। 1 কারণে আনছে, 1 কারণের ভিতরে শুধু ওই ইটের দলা একটা আর মাটি। গর্বে থাকতে উনি কইছে যে মেয়ে হলে আমি নিয়ে খাবো না, আর যদি ছেলে হয় তাহলে তোমার কপাল ভালো, তাহলে তুমি আমার ভাত খাওয়া পারবেন। গত 11 জুন এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রোমারী উপজেলায়। এমন ঘটনা জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা আর যেন কোথাও না ঘটে। তবে ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত মোকসেদুল ইসলাম। সে মিষ্টি না আনুক, সে কার্টনে বালু আর ইটার গুঁড়া ইট নিয়ে আসছে, এটা তো অসম্ভব। এটা তো দেখি এলাকার মানুষও তো সবাই ঘৃণা মনে করতেছে। ঘটনা কোথাও দেখি নেই, শুনিও নাই, আজকে এখন দেখলাম বা শুনলাম। ভালো হয়নি কাজটা, খারাপ। আমার জীবনও তো এলা দেয়নি যে মিষ্টি এই কার্টনের ভিতরে মাটি। আমি প্রথম জীবনে কেবল দিয়ে এলাম। মেয়ে যখন বিয়ে দিছি সংসার করার জন্যই তো দিছি। আমরা চাই না যে সংসার ভাঙুক, সংসার করবে, কিন্তু এইভাবে অবহেলিত যেন না হয়, তার সম্মান মতোই যেন সে সংসার করে খাইতে পারে। আসলে যে এতটুকু হবে এটা তার ধারণার বাইরে। জামাই আসছে, জামাইয়ের মা আসছে আর জামাইয়ের বোন আসছে, মিষ্টির পরিবর্তে কার্টনে করে মাটি নিয়ে আসছে। যদি ঘটনাটি সত্য হয়ে থাকে তাহলে এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এলাকাবাসী মা বোনদের প্রতি যে ঘৃণা তারা দেখাইয়েছে, তাদের বিচার হওয়া উচিত।